কিছু ছবি এবার আপনাদেরকে দেখাই। দেখুন কোথায় কোথায় চলছে সেই ট্রেনিং, কারা ট্রেনিং দিচ্ছেন। এই যে ছবিগুলো আপনাদেরকে একটু দেখাই, দেখুন তো। এই যে ইউনিফর্ম পরা, কিছু বুঝতে পারছেন? এই যে দেখুন স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে কতজন এসেছেন বাংলাদেশে, ইউএসএ আর্মি থেকে কতজন এসেছেন যারা ট্রেনিং দিচ্ছেন? ভেরি নাইস কোয়েশ্চেন। নাও এখন একটা 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত একটা ট্রেনিং ওদের হবে, কিন্তু ওর আগে একটা কনসেপ্ট আপনি বুঝে নেন। কেন আমরা বলছি ইউএসএ সেনা বাংলাদেশ সেনাকে ট্রেনিং করছে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য? এটাই তো সওয়াল। আপনি বলবেন এটা কি সম্ভব, এটা তো কথা মনে হয় না, ভালো হয় না। আপনি যদি পাকিস্তান মডেল দেখেন, বাংলাদেশ আর্মি এন্ড পাকিস্তান আর্মির মধ্যে একটা সিমিলারিটি আছে। ওখানে যখন জিয়াউল হক ছিলেন, যখন বেনজির ভুট্টো ছিলেন, তালিবান কারার তৈরি করলো? তালিবান তৈরি করলো আমেরিকার পয়সা নিয়ে আপনার বেনজির ভুট্টো। ওনাকে বলা হলো কি যদি আফগানিস্তানে আমাকে রাশিয়ানদের যদি শেষ করতে হয় তাহলে তুমি তালিবান বানাও। আর ওই পয়সা দিয়ে এই বেনজির ভুট্টো আর তারপর যারা ছিলেন ওরা কি করলেন, আমাদের কাশ্মীরে ওরা প্রবলেম করলেন। পাকিস্তান আর্মি ট্রেন করছিল আপনার জঙ্গিরা যারা গিয়ে লড়বে আপনার কোথায়, আফগানিস্তানে। কিন্তু ওরা কোথায় এসে গেছে ফাইনালি, ওরা এসে গেছে আপনার কাশ্মীরে। সেম জিনিস এখানে। এই যে আপনি ছবিগুলো দেখাচ্ছেন ট্রেনিং এর, আমেরিকান আর্মি ওখানে বারবার গিয়ে ওখানে যে ট্রেনিং করছে, এই যে বাংলাদেশ আর্মিকে ট্রেনিং দিচ্ছে, এই ট্রেনিংটা কিন্তু একটা স্পিন অফ আছে, ওটা আমরা বলি একটা স্পিন অফ, মানে ওর একটা জিনিস, একটা পোর্শন যেটা আছে আপনার, ওটা ইন্ডিয়াতে আসবে, আমাদের হয়তো নর্থ ইস্টে আসবে, আমাদের পশ্চিমবঙ্গে তো আসবেই আসবে, এটা আমি 100% শিওর। ওর মধ্যে পাকিস্তানও আছে, ওর মধ্যে আছে। নাম্বার, এটা ওয়ান সিমিলারিটি, ওরা যে ট্রেন করছে সবাই ট্রেনিং একটা স্পেসিফিক জিনিসের জন্য নয়। নাম্বার টু, আমরা বলি এরা এই যে পাকিস্তান আছে দুটো গরু থেকে দুধ খাচ্ছে, দুটো গরু থেকে, এটা এক কনসেপ্ট বলি, মিল্কিং ফ্রম টু কাউস। আমাদের একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে বাংলাদেশ, চায়না। পাকিস্তান যেটা হচ্ছে ওরা চায়নার সঙ্গে পয়সা নিচ্ছে। সিপ্যাক দেখুন, যখন আমেরিকা ওদেরকে পয়সা দিচ্ছিল তো চায়নাও তো দিচ্ছিল ওকে, আর ওরা খুব কমফোর্টেবল আছে। আজকে আসিম মুনির, ফিল্ড মার্শাল আসিম মুনির 3 তারিখে গিয়ে বেজিং এ উনি ওদের প্যারেড অ্যাটেন্ড করছেন, আর এই সেম আসিম মুনির গিয়ে ট্রাম্পের সঙ্গে খাওয়া ভোজও হচ্ছে ওনার। তো এরা খুব কমফোর্টেবল, খুব ভালোভাবে ব্যালেন্সিং করছেন যে আমি এই দিকে আছি, আর একটা প্রাইস ওরা দিচ্ছেন, বিকজ আমেরিকানস আর বিজনেসম্যান। আসিম মুনির এরকম গিয়ে খেতে যান না, উনি গিয়েছেন, অনেক হেভি প্রাইস দিয়েছেন, ওটা আমি বলতে পারবো না এখন কি ব্যাপার। তাহলে এই যে বাংলাদেশের ভেতরে এই যে ট্রেনিং গুলো চলছে, ট্রেনিং ক্যাম্পগুলো চলছে, আসল উদ্দেশ্যটা কি? বাংলা না মানে পশ্চিমবঙ্গ হয়ে ভারতের দিকে নজর, নাকি চায়না? দেখুন, আমেরিকার এটা তো 2024-এ যেটা গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আবাদকে ওখান থেকে সরাতে হলো, তাহলে ওখানে তো আপনি বুঝতে, ওখানে তো অনেকগুলো বই লেখা যেতে পারে, আর লিখিয়েছে লোক যে আমেরিকান পয়সা নিয়ে ওরা রাইট ফ্রম 2024 বিগিনিং জানুয়ারি মাস থেকে ওরা বললো, দুষলো যে তোমার যে ইলেকশন আছে ওইটা তোমার ফল্ট ইলেকশন আছে, আর একটা এনভায়রনমেন্ট তৈরি করলো, টুল কিট তৈরি করলো, আর এরকম ভাবে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনারা ছড়িয়ে দিল যে শেখ হাসিনা বাজেদ গভর্নমেন্ট যেটা আছে ইলিজিটিমেট, ওরা লিগালি নয়। তা শেখ হাসিনা যেতে হলো, গভর্নমেন্ট অফ এই যে আমেরিকা আছে, ওরা যারা এরকম, এই ইউনুসে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো পার্লামেন্ট নেই, ও যা ইচ্ছে আছে বড় বড় ডিসিশন নিচ্ছে, বড় বড় ডিসিশন নিচ্ছে। তো ওর তো কোনো অ্যাকাউন্টেবিলিটি, কেউ জিজ্ঞেস করছে না তুমি পয়সা, তুমি নিজে গ্রামীণ ব্যাংকে গ্রামীণ রেখে তুমি কেন এত টাকা তুমি ট্যাক্স কনসেশন, কে জিজ্ঞেস করবে? কোনো পার্লামেন্ট নেই, রাইট? তো আমেরিকা এরকম সিচুয়েশনে কাজ করতে খুব ভালোবাসে, দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। এরকম সিচুয়েশন ক্রিয়েট করে আমেরিকায় কি করেছে, যে আপনি দেখবেন ওর এই এরিয়াতে যে চাইনিজ ইনফ্লুয়েন্স আছে ওটা শেষ করার চেষ্টা করছে। আর এটা প্যাসিফিক কমান্ড, আমেরিকার প্যাসিফিক কমান্ডের, ওর মধ্যে আমরা ইন্ডিয়া আর বাংলাদেশ আর যতগুলো এরিয়া ইস্টে আছে ওদের সব প্যাসিফিক কমান্ডের লোক, তার মানে ওটা ইন্টিগ্রেট করছে। আর মনে রাখবেন যখন বাংলাদেশ আর ইন্ডিয়া দুটো হবে, আমাদের সাউথের দিকে যেটা আমাদের আছে কি নাম, আন্দামান নিকোবর, এসব, ওখান থেকে মালাক্কা স্ট্রেট আমরা চোখ করতে পারি। তো কিন্তু বাংলাদেশও আছে, ওদের কাছে অনেকগুলো এরকম জায়গা আছে যেতে দিয়ে ওরা চায়নাজ মায়ানমার যে এনার্জি করিডোর আছে ওটা বন্ধ করতে পারে। তাহলে একটা উদ্দেশ্যটা হলো চায়নাকে কন্টেইন করা। নাম্বার টু, আমেরিকা বারবার চাইছে যে যতগুলো কান্ট্রি
73% বাংলাদেশের 73 আর্মি 73% ইকুইপমেন্ট আপনার চাইনিজ ইকুইপমেন্ট। ওরা চায় যে ওখান থেকে বেরিয়ে এসে আমাদের দিকে আসুক। আচ্ছা, কিন্তু এই যে দুটো বিমান ঢুকলো, একটা ইউএসএ থেকে ঢুকেছে হারকিউলিস, সেটা না হয় আমরা বুঝলাম যে আমেরিকা থেকে জিনিসপত্র সামগ্রী সেখানে কি আছে আমরা জানি না, তবে মনে করা হচ্ছে অনেক কিছু আসতে পারে। কিন্তু আরও একটা এসেছে ইজিপ্ট থেকে, এর কারণটা কি? ইজিপ্ট থেকে চট্টগ্রাম বিমানবন্দরে বিমান ঘাঁটিতে একটা বিমান নামলো, ইজিপ্ট থেকে কি এলো? দেখুন, এটা তো আমার মনে হয় টপ সিক্রেট আছে, কিন্তু আপনাকে একটা হিন্ট দিয়ে দিই আমি। হিন্ট দিয়ে দিই, ইজিপ্ট থেকে 10ই মে আমাদের অপারেশন সিন্দুরের সেকেন্ড ফেজ চলেছিল। 10ই মে পর পাকিস্তানের যে সারগোডা আছে, নূর খান বেস আছে, ওখানে অনেকগুলো জিনিস হয়েছে, ওখানে ওদের নিউক্লিয়ার জিনিসে মারা হয়েছে। আমি এখন কিছু বলছি না। তো ওটা দেখবেন ওখান থেকে একটা ইজিপ্টের বেস, ইজিপ্টে প্লেন যে প্রথম জিনিসটা যেটা ল্যান্ড করলো ওখানে ইজিপ্ট থেকে এসছে। ইজিপ্টের এই যে প্লেন এসছে এর অনেকগুলো কারণ আছে, এর একটা টপ সিক্রেট কারণ আছে, রাইট? কেন ইজিপ্টকে তোলা হয়েছে, কেন না ইন্ডোনেশিয়া বা ফিলিপিন্স বা যেখানে যেখানে আপনার আমেরিকান বেস আছে ওখান থেকে তো আনতে পারতো, বিকজ এটা প্যাসিফিক কমান্ড আর ওইটা আছে আপনার সেন্ট্রাল কমান্ড আমেরিকার। তো এটা আনার একটা কারণ আছে, টপ সিক্রেট কারণ আছে। তার মানে আমেরিকা ওখানে কিছু বড় করতে চলেছে বাংলাদেশের মধ্যে, দ্যাট ইজ ভেরি শিওর। আপনি এটা ধরে নিন। বেশ, এবার আমরা যেদিকে নজর রাখবো, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে এবার আমরা নজর রাখতে চলেছি। বাংলাদেশের কোন ঘাটিতে কত ইউএসএ সৈন্য লুকিয়ে রয়েছে, আসুন সেই ঘাটিগুলো ধরে ধরে আপনাদেরকে দেখাই, এবং কোথায় কতজন ইউএসএ সৈন্য লুকিয়ে রয়েছে, কি ট্রেনিং হচ্ছে সেখানে, কোন জায়গাগুলোতে। স্যার, আপনাকে যে জায়গাগুলো একটু দেখাবো, যে গতকাল আমরা অনেকক্ষণ আলোচনা করেছি এবং আজকেও আমরা এই জায়গাটা নিয়ে আলোচনা করব, যে কোন জায়গাটা, এই যে চট্টগ্রামের খুব কাছাকাছি যে জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে এই যে মহেশখালী। এবং এই যে মহেশখালী সংলগ্ন যে জায়গাটা, এই যে মহেশখালী, এই মহেশখালী সংলগ্ন জায়গাটা এতটা ইম্পর্টেন্ট কেন? মানে আমি একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো তো ট্যুরিস্ট স্পট, কিন্তু সেই জায়গাগুলোকে না বেছে নিয়ে কক্সবাজার বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, কেন এই মহেশখালীকে বেছে নেওয়া হলো, কারণটা কি? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। আপনি একটু পুরো বাংলাদেশের ছবিটা দেন, তাহলে আমি আপনাকে একটা প্যাটার্ন দেখাচ্ছি কি আরো। হ্যাঁ, এটা গুড। তা দেখুন, আপনি ঢাকা দেখতে পাচ্ছেন, একটু আরো নিচে নিয়ে আসুন মা। আপনি এটা ঢাকা দেখতে পাচ্ছেন, রাইট? ঢাকা না, একটু আরো ছোট সিলহাট আপনি দেখতে পারবেন, কুমিল্লা দেখতে পাচ্ছেন আপনি, রাইট? সিলহাট আপনি এর মধ্যে, ওকে, এই তো আছে সিলেট। তাহলে আপনি ঢাকা দেখতে পাচ্ছেন, আপনি সিলেট দেখতে পাচ্ছেন। তো আপনি দেখবেন এই যত আমাদের এই যে আমেরিকান অ্যাক্টিভিটিজ আছে, ফৌজি অ্যাক্টিভিটিজ আছে, এটা এই লাইন ধরে। তার মানে এই লাইনটা আপনি বরাবর এই ডান দিকে, ইস্টের দিকে, পূর্ব দিকে, রাইট? না এর